প্রেগনেন্ট ছিলাম তখন আমার একটা পেটে ফাইব্রয়েড ধরা পড়েছিল, ছোট্ট। সেটাই চল মামা, মনে মাথা দিয়ে আর জীবনে হাঁটবো না, এত গন্ধ চারিদিকে, হাঁটা যায়? উফ, চারিদিকে শুধু খাবারের গন্ধ। আরে মিষ্টির দোকানে তো দেখলে কি ভিড়। তো পনির আনতে গিয়েছিলাম, পনির পাইনি মিষ্টির দোকানে। পাশে দেখি গরম গরম সিঙ্গারা আছে, 3টে সিঙ্গারা কিনে নিয়ে চলে এসেছি। ও, এর মধ্যে গাজরও আছে, তোমাদেরকে বলতে ভুলে গেছি। এই দেখো, একটা ছোট মতন গাজর দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের কি বার জানো? বৃহস্পতিবার। মাম্মাম সবে মাত্র ঘুম থেকে উঠলো, আর মাম্মামের একটু ঠান্ডাও লেগে গেছে, একটু গাটা একটু কেমন লাগছে। কালকের জন্য সন্ধ্যাবেলা ডক্টরের কাছে নিয়েও গেছিলাম। সর্দিটা হয়েছে, খুব নয়, গ্ল্যান্ডটা আসলে ফুলেছে। এই যে কয়েকদিন, 2 দিন মতন রাজদীপের বাইক স্কুটির সামনে করে এসছে, ব্যাস হাওয়াটা লেগে গ্ল্যান্ডটা গেছে ফুলে। ডাক্তার বললো নাক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ও ড্রপ দিয়ে দেবো, কিচ্ছু হবে না, ঠিক আছে। আর কালকের আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তা উনি ওনার পেটের সমস্যাটাও বললাম এর কথা। তা দেখে বললো এর পেটটা এখনো খারাপ আছে, ওই জন্য উনি আরেকবার ওষুধ দিয়েছেন। আর ফলটা খেতে এখন ওকে আপাতত বারণ করেছে। বললো এই পেট খারাপের সময় বা আমেশা হলে ফলটা দিলে নাকি আরো প্রবলেম হয়। তার জন্য আজকের মাম্মামকে স্কুল টিফিনে কি বানিয়ে দিচ্ছি জানো? স্কুল টিফিনে মাম্মামকে আজকে বানিয়ে দেবো চাউমিন। ওই একটা আমি ওই কোম্পানির উইক গুড বলে একটা কোম্পানি আছে না, শিল্পা শেট্টি অ্যাড দেয়, অ্যামাজনে পাওয়া যায়। তা ওটা 2টো প্যাকেট আমি আনিয়েছি, 200 গ্রামের প্যাকেট, বেশ 200 কত টাকা দাম, 120 টাকা করে নিয়েছে এক একটা প্যাকেট। তা ওটাতে ময়দা ফয়দা কিছু নেই, ওটা ডক্টর বললো ওটা দেওয়া যাবে, তা ওটাই দেবো। ওই জন্য আজকে চাউমিন বানিয়ে দিয়েছি। আমি সকালবেলা উঠে 8টার সময় উঠে সব কাটাকুটি করে, এটা চাউমিন টাউমিন সিদ্ধ হয়ে গেছিলো, সবে আলু পেঁয়াজ গাজরটা ভাজতে যাব, তখনই আমাদের রান্নার কাকিমা চলে এসেছিল। কাকিমা বললো আমি করে দিচ্ছি। তা এবার শুধু জাস্ট ভেজে আর এটা দেবে, আর কোনো রকম মশলা ফসলা কিছু না। গুড মর্নিং বলেছ? গুড মর্নিং বাবা, চলো ব্রাশ করবে, 9:30 বাজে। সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। বলবি তো? লাইক করতে ভুলো না কিন্তু। জোরে বলো। লাইক করতে ভুলো না কিন্তু। শুনে নিচ্ছ? লাইক করতে ভুলো না কিন্তু। তো চলো ওকে ব্রাশ করাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে আজকের মাম্মামের টিফিন। কোথায় ছিল? এই যে এইটার মধ্যে। আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা দেখো কাজ হচ্ছে, এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না, তো সুতরাং মামা একটু এবার হাঁট। বাবা, সেই মোড় মাথা দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, আর এখন এই টাইমটা মোড় মাথা এত জ্যাম হয় না, প্রচণ্ড দেরি হয়ে যায়, তার থেকে ভালো হেঁটে যায়। আর ডাক্তার আমাকে 10 কিলো ওজন কমাতে বলেছে, 1 ঘন্টা করে প্রতিদিন হাঁটবেন। ও বাবা, দেখো আমি এইটুকুনি হাঁপিয়ে গেছি। তা ওই জন্য বলেছে যে কোনো টাইমে দেখি কখন হাঁটতে পারি, চেষ্টা করবো বিকেলবেলার টাইমটা হাঁটার। এই যখন ঘুমাবে, মায়ের কাজ মা তো থাকে, তখন হেঁটে আসবো 1 ঘন্টার জন্য। এই কি আমার দুপুরবেলা একটু যে রেস্ট নিয়ে, আসলে রাত্রে ভালো করে ঘুমটা হয় না, তো ওই জন্য দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। বাট ডাক্তার বলেছে অবশ্যই হাঁটতে হবে, ওজনটা কমাতে হবে আমার। আসলে আমার যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার একটা পেটে ফাইব্রয়েড ধরা পড়েছিল, ছোট্ট। সেটাই চল মামা, তার জন্যই তো ছোট যেহেতু, সেই জন্য ওষুধে মানে অপারেশনের দরকার নেই, ওই জন্য হোমিওপ্যাথিক দেখাই, আর কমেওছে। কিন্তু ডাক্তার বলেছে ওজনটা অবশ্যই কমাতে। সিস্ট বলো, এইসব টিউমার ফাইব্রয়েড যাই থাকুক না কেন,
এগুলো তো ওজনটা মেনটেনে রাখতে হয়, তার জন্য খাওয়াটাকেও আমাকে কন্ট্রোল করতে হবে এবার থেকে। দেখি কত দূর কী হয়। ছাড়া হয়ে গেছে 11:10, আজকে ছাড়িয়েছি, বেশি লেট হয়নি, 10 মিনিট লেট হয়েছে। আজকে আবার আমি গেলে মা আবার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, গলার ডাক্তার দেখাবে। আজকের আমার ব্রেকফাস্ট হচ্ছে রুটি, বাঁধাকপির তরকারি আর হচ্ছে সালাড। আর বোনরা আজকে যাবে না ডাক্তারখানায়, যাবে হচ্ছে বুধবার। আজকের ভাবছি সোয়াবিন বানিয়ে দেবো। আর আমাদের হচ্ছে আজকে লাউ ডাল নয়, লাউ ডাঁটা দিয়ে ডাল, কুমড়োর ডাঁটা দিয়েও ডাল খেতে খুব ভালো লাগে। আর ডিম সিদ্ধ আছে, ডিম হচ্ছে আমাদের জন্য হবে। মেয়েকে ভাবছি ডিম দেবো না, থাক সোয়াবিনই দিই। কি রান্না হচ্ছে আর কিছু হয়নি, ডিমের তরকারি আর ডাল। হ্যাঁ, বাঁধাকপি তো রুটি দিয়ে খেলাম। এই পাঁপড় আছে, পাঁপড়, হ্যাঁ একটু পাঁপড় ভাজা। সোয়াবিনটা পুরোটা ভিজিয়ে দাও মা, ওকে একটু করে দেবো। আর রাত্রিবেলা আমি একটুখানি ওই আজকে সোয়াবিন শুকনো করে ওটাই খাবো, আজকে পোহা খাবো না। আমি এখন রাত্রিরে করে রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, 2 দিন ধরে পোহা খেয়েছি। আর আজকের ভাবছি একটু সোয়াবিনটাকে সটে করে নিয়ে আর ওটাই খাবো। চিকেন আছে কি জিজ্ঞেস করে, চিকেন সটেও খাবে। চিকেন নেই না মা, চিকেন আছে সোয়াবিন। আর এর হচ্ছে কাজের মধ্যে 2, খাই আর শুই, হয়তো বুঝু। সারাক্ষণ ও ঘুমাচ্ছে, নাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে খাবে, আবার খেয়ে ঘুমিয়ে পড়বে, শুধু খাওয়ার জন্য ও ওঠে, তাই তো বুঝু। কাজের মধ্যে 2, খাই আর শুই, তোর অবস্থা তাই। সোয়াবিন কটা সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসারে, এমন সিদ্ধ করেছি পুরো গলে একদম ছাতু হয়ে গেছে। তার জন্য আমি আমার নিজের জন্য রাতের জন্য যে সোয়াবিনগুলো রেখেছিলাম সেটাই লাস্ট পর্যন্ত দিয়ে দিয়েছি। ওয়েদারটা এত বিচ্ছিরি, না রোদ না কিছু, মনে হয় বৃষ্টি হবে নাকি। আজকে আমি কিচ্ছু আনিনি, না মেয়ের রেনকোট না আমার ছাতা। যাই এখন মেয়েটাকে নিয়ে আসি, মনে তো হচ্ছে ওয়েদার দেখে বৃষ্টি হবে, আবার নাকি 2-3 দিন ঠান্ডা পড়বে। এই ঠান্ডা গরম গরমে সবার শরীর খারাপ হচ্ছে। কে রে মামা, মেয়েটা নীলিমা। নিচে? কোন নিচে? ওর নিচে আবার কি করে যাবি? চলো পরে চ, ওই দা মিমি ওপরে আছে, চ চ চ চ চ, দেখা হবে, চ। মিমি এক্ষুনি চলে যাবে না তো, তাড়াতাড়ি চ, চলো মামাম। বাবা স্কুল থেকে এক্ষুনি পড়াশোনা করে এসছো আবার? আচ্ছা ওপরে গিয়ে দাদানকে শোনাবে আর মিমিকে শোনাবে, চলো। কি হলো? আচ্ছা আমি ওপরে শুনছি, এসো, চলে এসো। আমি চলে যাচ্ছি, পুচু চলে ভাত খাচ্ছে। আর এদিকে কি করছে মামা? এই কত বড় হয়েছে মামাম, যা ফেটে গেল। এটা কি করছো তুমি বলো তো? ফু ফু দিচ্ছ, ঠোঁটে যেন না লাগে, ঠোঁটে লাগাইও না, ওর গালে আছে। ওমা ওকা তুলছে মা। বসে পড়েছি। আর আজকে আমার লাঞ্চে ভাতের পরিমাণটাও একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে আরো কমাবো চেষ্টা করবো, একবারে তো পারবো না। আচ্ছা বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, এখানে আছে ডাল আর আছে ডিম কষা। 2টো ডিম খাবো না মা আমি, চলো খাইনি। মামামের তো খাওয়া হয়ে গেছে, এবার ওষুধ খাবে, দিয়ে একসাথে ঘুমিয়ে পড়বে মা আরও। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছে একটুখানি হাঁটতে। আর হাঁটতে আমি একা শুধু যাচ্ছি না, যাচ্ছে আমার সাথে এইটাও, আর না মাও যাচ্ছে। আসলে মা একটু ফুল টুল কিনবে, আজকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পুজো দেবে, ফুল মিষ্টি এসব নেবে। আমি বললাম চলো তাহলে আমিও একটুখানি ঘুরে আসি। আর বাবাকে, আর এর বেশ ভালো অভ্যাস হচ্ছে এখন, আর ওই
বেলা করে ঘুম থেকে ওঠে না, কদিন ধরে দেখছি একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছে, 5টার সময় আজকে উঠে গেছে। এখন ঘটিতে বাজে 5:30। তো চলো বেরোই, মনে মাথায় তো যাচ্ছি, যদি ফুচকা খেতে ইচ্ছা করে তাহলে জানি না। চ আরে বিকেলবেলা বেরোচ্ছি, কি সিঙ্গারা খেতে যে ইচ্ছা করছে কি বলবো আমার। চল মাম্মা, চোখ বন্ধ করে হাঁটবো, কোনো দিকে তাকাবো না, শুধু স্ট্রেট তাকাবো না, দোকানে না কোনো দিকে। বল আমরা মোটা হয়ে যাচ্ছি। মনে মাথা দিয়ে আর জীবনে হাঁটবো না, এত গন্ধ চারিদিকে, হাঁটা যায়? উফ, চারিদিকে শুধু খাবারের গন্ধ। আর একে দেখো সারাক্ষণ শুধু ফু আর তোকে আর আনবো না ঘুরতে, যা, সারাক্ষণ শুধু বেলুন বেলুন। পেঁপে বাড়িতে ছিল না, অত বড় পেঁপে। আচ্ছা, বেলের হেভি দাম হবে কালকে শিবরাত্রি। বেল নেবে না, পুজো দেবে না? কেন কোলে, কেন কোলে, কেন আগে বল, কেন কোলে কেন নেবো? আমরা তো ঘুরতে বেরিয়েছি, টাটা। আজকে ফুলের দাম আর ফলের দাম ছোঁয়া যাচ্ছে না। পড়ে যাচ্ছে। পাক্কা 6:30, বাবা তুমি হোঁচট খাচ্ছ, পাক্কা 6:30 আর আমি এখন বাড়ি ঢুকছি। মারা আগে রিক্সা করে চলে এসছে, আমি দুধ আর একটু পনির কিনে আর বাড়ি আসছি। এখন মেয়ের জন্য একটু মাখানা ভাজি, আর মনে মাথা কখনো হাঁটতে যাবো না, এত ভিড়। ওই জোরে জোরে হাঁটা তো হয়ই না, টুকটুক টুকটুক, তাও যতটা পেরেছি জোরে জোরে হাঁটার চেষ্টা করেছি। আর এখন জোরে হাঁটলে মানে না হেঁটে হেঁটে আমার এমন অবস্থা হয়ে গেছে, জোরে হাঁটলে এত হাঁপিয়ে যায় না কি বলবো। তো যাই হোক, মিষ্টির দোকানে তো দেখলে কি ভিড়। তো পনির আনতে গিয়েছিলাম, পনির পাইনি মিষ্টির দোকানে, পাশে দেখি গরম গরম সিঙ্গারা আছে, 3টে সিঙ্গারা কিনে নিয়ে চলে এসেছি। কি করবো, আর ওই কোয়ালিটি সিঙ্গারা খেতে আমার খুব ভালো লাগে, একটা খেলে কিছু হবে না প্রথম। না আমি আর লোভ সামলাতে, নিজেকে রেজিস্ট করতে আর পারছিলাম না, ভাবছিলাম কন্ট্রোল করি। এবার এতজনের পিছনে দাঁড়িয়ে আছি, মিষ্টির দোকানে পনিরটা নেবো, তখন তো জানতাম পনির নেই, আগে জানলেই তখনই বেরিয়ে আসতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পাশে সিঙ্গারাটা দেখেই যাচ্ছি, আর গরম গরম সিঙ্গারা আনলাম, দূর 3টে নিয়েই নিত, মানে একটাই আমি খাবো, এই জন্য এর সাথে একটুখানি মাখানা খাবো, মেয়ে খাবে তার জন্য। আর ওইদিকে মনে মাথা যাবো না, এত খাবার, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আর কি, আমাকে কন্ট্রোল করতে হবে, এটাই হচ্ছে সব থেকে আগে যেটা কাজ, যেটা আমার দ্বারা খুবই কঠিন। ওই জন্য ভাবছি অন্যদিকে এবার হাঁটতে যাবো, যেখানে একটুখানি ফাঁকা টাকা জোরে জোরে হাঁটতেও পারবো, আর মানে একটু খাবার দাবার কম। আর একজন এই সন্ধ্যেবেলা মা গেছে জামা কাপড় তুলতে হবে, মায়ের পিছন ছুটেছে ছাদ থেকে নামবে না, চেল্লাচ্ছে। আমি এখন বানাচ্ছি সবার জন্য লিকার চা, লবঙ্গ আর আদা দিয়ে, আর এদিকে সিঙ্গারাটাকে গরম করছি, হালকা একদম কম আছে বসিয়ে রেখে দিয়েছি। এ দেখো লাল মুড়ি, কি মিষ্টি মুড়িটা মা। মিষ্টি, খুব মিষ্টি।
হ্যাঁ ওই ফল ফল থানার পাশ থেকে 80 টাকা কেজি, 80 টাকা কেজি মুড়ির দাম। আমার জন্য বানাবো আজকের পনির, ওই সব কিছু সবজি টস করে পনিরটা দিয়ে এটাই খাবো রাত্রিরে। আর মেয়ের এখন তরকারিটা গরম করছি, সোয়াবিনের তরকারিটা। মেয়েকে আজকাল এখান থেকে একেবারে খাইয়েই নিয়ে যাব, কারণ ব্যাগটা ভারী আছে, কালকে ছুটি আছে, সেই জন্য HWগুলো সব দিয়ে দিয়েছে, HW খাতা বই সব কিছু, তাই জন্য সব খাইয়ে দাইয়ে একেবারে নিয়ে যাব। মামামের খাওয়া গেছে, আমি আমার খাবারটাকে প্যাক করে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো, কারণ সন্ধ্যাবেলা তো পুচু অত কিছু খেয়েছি তো, এই চা মুড়ি ফুড়ি খেলাম, একটু পরে খাবো, আর খেয়েই আর হচ্ছে তার কারণ হচ্ছে না তো একটু পরে খাবো, কারণ খিদে পাবে না তো আমার রাত্রিরে। দেখো দেখো কি করছে এরা দুজন। তো আমরা এবার বাড়ি যাবো, তাই তো মামা? বুঝুর সাথে কি করছে দেখো না। মা একটু ছেড়ে দিয়ে আসবে বললে এগিয়ে দিয়ে আসবে, তাই জন্য ওয়েট করছি মা ড্রেস ট্রেস পরে নিক। আমি তো পুরো রেডি, আর মাম্মামও রেডি। এখন বাজে পাক্কা 10টা। মাঝ রাস্তায় পাপার সাথে দেখা, সব বাড়ি এসছিলি সন্ধ্যাবেলা? ও যাবে নাকি? যাবি ওদিকে? হ্যাঁ, ও আমাকে আনতেই যাচ্ছিল, ওই জন্যই ফোন করবি তো। ঘুমাচ্ছিল, চোখ দেখে বুঝতে পারছে না। আমি বলছি তুই আছো তো বাড়ি যাস না, শিবরাত্রির ভিড় ফির হয়তো দোকানে। তুমি তাহলে চলে যাও, আমি চলে যাচ্ছি। যা এই বাইকের সামনে যেতে হবে না, এমনি ঠান্ডা লেগেছে নাকি? এইটুকু চলে যাবি, ওইটা বেঁধে। হ্যাঁ আছে, ঠান্ডা আছে। থাক, সামনেই চলে যাই। চলো যাও, তুমি চলে যাও, টাটা করে যাও দিদুনকে। আরেকজনকে দেখো, এখানে আটা মেখে রুটি বেলেছে, বেলে মা যেরকম কাপড় দিয়ে চেপে চেপে রুটি করেন, আমার কাছে মাম্মি জামা কোথায়? জামা কি করবি? বলে কি করবে মাম্মা, কি করবে জামা দিয়ে বলো? জামা দিয়ে ওটা কি করছিলে? রুটি বানাচ্ছিলে? ওরকম করে রুটি তৈরি করতে হয় জামা দিয়ে চেপে চেপে? কে করো ওরকম? নানি। তুমি দেখেছো? ও দেখি আরেকবার করো, দেখি কিরকম করছিলে, আরেকবার করো। এই নাও, এই নাও, আরেকবার করো, কিরকম করছিলে। এই দেখো রুটি চেপছে, মা কাপড় দিয়ে চেপে চেপে রুটিগুলোকে ফোলায় না, ও ওটা দেখে দেখে শিখেছে। আর আমি এখন বিছানার চাদর তুলছি, চাদর পাতবো কি ভাবছি, দেখি এখন, নাহলে কালকে সকালে পাতবো, কিন্তু চাদরটাকে তুলে মানে খুলে রাখি, অনেকদিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয়নি, নোংরা হচ্ছে। কালকের মামামের ছুটি যেহেতু, ওই জন্যই ভাবলাম করে রাখি, চাদরটা পাততেও পারবো। অন্যদিন আসলে সকালবেলা তো পাতার টাইম পাই না আমি। বিছানার চাদরটা একেবারে চেঞ্জ করে নিলাম, কালকের আবার তাহলে ঝামেলাটা থাকলো না। আর এমনি ওই এর ওপরে না শুতেও কেমন একটা যেন লাগছে, মানে লাগে, তাই জন্য আর করলাম না। মামা এখন মাছা দেখছে, আমি ভাবছি এই সুযোগে খেয়ে নি, ওরা এখন ঘুম পায়নি। তা আমার খাবারে আজকে এই দেখো, আমার খাবার এইটুকুই খাবো আমি, একটুখানি আবার সাদা তিল দিয়েছি। মামা কি বলতো এটা, কি বল? টমেটো, মা রেডটাও ক্যাপসিকাম মামাম, আর পনির, আর আছে অনিয়ন, আর কিছু নেই, গার্লিক জিঞ্জার, ব্যাস। গার্লিক আছে, দেখা যাচ্ছে না, আমি এটা খাই, তুমি ততক্ষণ মাছটা দেখো, ঠিক আছে? বেশ ভালো লাগছে খেতে। ও এর মধ্যে গাজরও আছে, তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই দেখো একটা ছোট মতন গাজর দিয়েছি।
তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকেকার মতো গুড নাইট, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।